হে হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তোমরা বলো। আমি তো ভীষণ ভীষণ ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। সবাই আমার ভিডিওতে ক্যাপশন দেখে বুঝেই গেছো যে এটা কি ভিডিও হতে চলেছে। তারপরেও আমি বলে দিচ্ছি, আমার বিয়ের ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। বিয়ের ভ্লগের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা জিনিস নেওয়া সম্ভব হয়ে ওঠেনি, কারণ নিজের বিয়েতে নিজে ভীষণ বিজি ছিলাম। আর আমার বাড়িতে কেউ এমন নেই যে আমায় ভিডিও করে হেল্প করবে। তো বিয়ের আগের দিন রাত্রিবেলা আমরা একটা ছোট্ট ফাংশান করেছিলাম মেহেন্দির। সেখানে আমি মেহেন্দি কম পড়েছি, নেচেছি বেশি। তো যাই হোক, আমরা ভীষণ ভীষণ আনন্দ করেছি। আমার সমস্ত বোনেরা ভীষণ ডান্স ফান্স করেছে। আর এই যে দেখছো পূজা, পূজা কী গানে ডান্স করছে অবশ্যই জানাতে ভুলো না, যদি কেউ বুঝতে পারো যে ও কী গানে স্টেপ দিচ্ছে। যেহেতু ইউটিউবে কপিরাইট ক্লেম আসতে পারে, সেই কারণে আমি মিউজিক ব্যাকগ্রাউন্ডটা মানে দিতে পারিনি, মিউট করে দিয়েছি। আমার নিজের ভয়েস ওভারই তোমাদেরকে শুনতে হবে ধৈর্য সহকারে। তো যাই হোক, মেহেন্দির দিনটা তো কেটে গেল। পরের দিন সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেছি আমার গায়ে হলুদের কারণে। জানো তো, আমার বিয়ের দিনের ডেটটা যেটা ছিল, সেটা যেহেতু আমার সমস্ত রিচুয়ালস করে বিয়ে হয়নি, শুধু গায়ে হলুদটা হয়েছিল আমার মায়ের ইচ্ছের কারণে। বাদবাকি সমস্ত কিছু কিন্তু কোনো সেরকম রিচুয়ালস মেনে হয়নি। শুধুমাত্র রেজিস্ট্রি হয়েছিল, মালা বদল হয়েছিল, সিঁদুরদান, কেক কাটিং, এইগুলো। তবে এই যে বাঙালি বিয়ের যে নিয়ম নীতি, এগুলো কিন্তু মানে একটা ভীষণ ইমোশনাল একটা পার্ট, ভীষণ আবেগের একটা পার্ট। যাদের সাথে মানে যাদের এই দিনটা আসে তারা বুঝতে পারবে। তেমন আমারও ছিল। কিন্তু আমি সব রিচুয়ালস আমি খুব পছন্দ করতাম না, সেই কারণেই রিচুয়ালস করে হয়নি। আর আমার যে হাজব্যান্ড, তিনিও অত বেশি রিচুয়ালস পছন্দ করেন না। তো যাই হোক, আমার ভীষণ শরীর খারাপ ছিল কদিন ধরেই, জ্বর, গলার অবস্থাও খুব একটা ভালো নেই। তাই জন্য তোমাদের সাথে আমি ভিডিওটা অনেক লেট করে আপলোড করছি। এখনও আমার গলাটা শুনে হয়তো সবাই বুঝতে পারছো। তো যাই হোক, গায়ে হলুদের অনুষ্ঠানটা তো ভীষণ ভালো করে কাটলো। এদিকে তো সব চিৎকার চেঁচামেচি করছিল। আর এর মধ্যেই আমার বর এসে হাজির। আমার তখনও কিন্তু মেকআপ শেষ হয়নি, আমি নিজে মেকআপ করছি নিজের বিয়ের দিন। তো যাই হোক, ভীষণ টেন্স ছিলাম কেমন কি হবে। এদিকে গেট ধরা হয়েছিল আর বরের থেকে টাকা চাওয়া হচ্ছিল। তো যাই হোক, বর আমার ওদের মানে তর্কতর্কির আগেই টাকা পয়সা দিয়ে ওদের মন খুশি করে দিয়েছে। আর এদিকে আমার বিয়ের শুরু হয়ে গেল, এদিকে আমাদের রেজিস্ট্রি হচ্ছে। আর আমাকে কেমন লাগছে একটু বলো। আমি কিন্তু এদিনকে নিজেই নিজের মেকওভার করেছিলাম। আর আমাকে কেমন লাগছিলো সেটা তো জানাতে ভুলবে না। এই ব্লাউজ, এই শাড়ি, সমস্ত কিছু কিন্তু আমি নিজে চুজ করে, মানে শাড়িটা নিজে চুজ করিনি, কিন্তু শাড়িটাকে কাস্টমাইজ করেছিলাম। কারণ আমার শাশুড়ি মা এই শাড়িটা অনেক আগেই কিনে আমাকে পাঠিয়ে রেখেছিল। তো শাড়িটাতে আমি একটু কাস্টমাইজ করেছিলাম, আর ব্লাউজটাও, ওড়নাটা আমি কাস্টমাইজ করেই বানিয়েছি। তো আমার বিয়ের সাজে আমাকে কেমন লাগছে জানাতে ভুলো না। এর মধ্যেই আমার মালা বদল শুরু হয়ে যাবে। তো এখন হচ্ছে মালা বদল। আর আমার হাজব্যান্ডের সব কিছুতেই ওর মজা করতে হবে, জানো তো। বিয়ের মধ্যে যখন আশীর্বাদ করা হচ্ছিল বা কিছু, যখন কাকিমারা, মা সবাই উলু দিচ্ছিল, নিজেও উলু উলু দিচ্ছিল। এই যে দেখো, ওর মুখে উলু উলু দিয়ে দিয়ে মালা বদল করছিল, সিঁদুর পরাচ্ছিল। সিঁদুর পরার সময় তো আমার মাথায় ঠোকা মেরে মেরে পড়িয়েছে। মানে ওর সবেতেই, কোনো কিছু তো সিরিয়াস হতে পারে না, সবেতেই ওর মজা করতে হবে। তো যাই হোক, আমার বরটাকেও কেমন লাগছিল অবশ্যই জানাতে ভুলো না। দাড়ি নিয়ে প্লিজ কমেন্ট করো না, কারণ ওই দাড়িটা ওর খুব পছন্দের, ওটাকে আমি ঠিক করাতে পারিনি। আমারও শুরুতে খুব রাগ হতো, বাট এখন আমি ওকে ভালোবেসে ফেলেছি, তাই দাড়িটাকেও ভালোবেসে ফেলেছি। তো যাই হোক, এইভাবেই কেটে গেল আমার বিয়ের দিনটা। তোমাদের সবার আমার এই ভ্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমি আমার রিসেপশানের যে ভ্লগগুলো হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর এই যে দেখো, তোমাদেরকে বললাম যে আমার মাথায় দেখবে ঠোকা মেরে মেরে সিঁদুর পরাবে, দেখবে কেমন করে। এই সময়টা ওকে একটু সিরিয়াস লাগছিল। তো যাই হোক, যাদের লাইফে মানে অলরেডি এই দিনটা ঘটে গেছে, তারা অবশ্যই কমেন্ট করো তোমাদের কীরকম ফিল হচ্ছিল সিঁদুর পরার সময়। আমার যতক্ষণ না মাথায় সিঁদুর উঠেছিল, যতই রেজিস্ট্রি হোক, আমার কিন্তু ভেতরে একটা টেনশান হচ্ছিল যে সবটা ঠিকঠাক মিটবে তো, সবটা ঠিকঠাক মিটবে তো। যখনই আমার সিঁদুর পরানোটা হয়ে গেল না, তখন আমি এত হালকা হয়ে গেলাম, মনে হলো যে না, সব কিছু আবার মানে আমি যেরকম চেয়েছিলাম সবটা সেরকমই হয়েছে। তো যাই হোক, আমার ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ির লোকজন আমার আমার সমস্ত শখ আহ্লাদ পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। আর সেই মতন করে কিন্তু সমস্তটা হয়েছে। আমার একটু ইচ্ছে ছিল ওই ব্যাঙ্গালোর রোজের যে মালা হয় সেটা পরার, বাট এমন একটা সময় এসেছিলো যে ওগুলো আমি কোথাও পাচ্ছিলাম না, তাই জন্য আর আমার হয়ে ওঠেনি। তো এইভাবেই আর কি, মানে এই মালাগুলো, রজনীগন্ধার মালাটা দিয়েই আমাকে করতে হলো, কি আর করার।
দেখো আমার বরের ফাজলামোটা দেখো, প্রথমবার সিঁদুরটা জঘন্য করে পরিয়েছে, পরে আবার ও ঠিকঠাক করে পরাতে গেছে। প্রথমবার নাকে সিঁদুর পরেনি, পরের বার পরেছে। তারপর অনেক রাতে বাড়িতে ফিরলাম, এই ছিল আমার মানে গৃহপ্রবেশের মুহূর্ত। এভাবেই ভিডিওটা এখানেই শেষ করব। দেখতে থেকো আমার ভিডিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।